হয় নাই 2026 ও 2026 যে চংমারি অনন্ত থাঙি দङ ও চংমারি অংখা যিনি এই রিসিনো বানচিরানি চংমারি ও নির্বাচন এই রিসিনো বানচিরানি নির্বাচন তামন বাগে বানচিরি নাই তাসিমুরা আনি পূর্ববর্তী বক্তা যিনি দা পরিতু সাইকেলাংখা বর্তমান যারা এই রিসিনো শাসন ক্ষমতায় যারা আছেন উনাদেরকে প্রশ্ন করবেন বিগত 5 বছরে 5টা ডেভেলপমেন্টের কাজ আপনাদের সামনে রিপোর্ট কার্ড দেওয়ার জন্য এই 5 বছরে আমি বেশি কিছু বলবো না শুধু 5টা ডেভেলপমেন্টের কাজ আপনাদের সামনে তুলে ধরার জন্য তারা প্রত্যেকটা নেতাকে আপনারা প্রশ্ন করবেন কারণ আপনাদের অধিকার আছে প্রশ্ন করার আপনারাই ভোট দিয়ে কিন্তু ওনাদেরকে সরকারে বসিয়েছেন স্বশাসিত জেলা পরিষদের মধ্যে তো কাজেই আপনাদের ভোট নিয়ে আপনাদের ইমোশনাল নিয়ে যারা বর্তমানে রাজনীতি করছেন কি করছেন প্রথমে বলল পুইলা জাতি উলো পার্টি স্লোগান ঠিক আছে তো পুইলা জাতি উলো পার্টি আস্তে আস্তে কি হলো পুইলা জাতি উলো পার্টির পরে না তখন একটা এনজিওর প্ল্যাটফর্মে আমরা কাজ করি একটু আগে ও এই ইতিহাস আমাদের পরিতোষদা কিন্তু আপনাদের কাছে পুরো বিষয়টা তুলে ধরেছেন তারপরে কি হলো এডিসি ক্ষমতায় আসলো এডিসি ক্ষমতায় আসার পর তারপরে কি হয়েছে আস্তে আস্তে কিন্তু ত্রিপ্রাসার পার্টি রইল না সেই পার্টি কি হলো আমি বিভিন্ন সময় দেখি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ওইখানে মাইনরিটি ভাইরাও এখন যোগদান করছেন আমার হিন্দু বাঙালি ভাইরাও ওইখানে জয়েন করছেন ভালো কথা রাজনৈতিক দলে যে কেউই জয়েনিং করতেই পারে কিন্তু ত্রিপুরার ইতিহাসে এই প্রথম কোন আঞ্চলিক পার্টি যারা আমরা বিগত দিনে আমরা আইএনপিটি কে দেখেছি আইপিএফটি কেও আমরা দেখছি টিইউজিএস কেও আমরা দেখছি তারা কোনো সময় বিশেষ করে নন জনজাতিকে রিজনাল পার্টির মধ্যে তারা প্রবেশ করায়নি কেন কারণ তারা নিজের জাতির জন্য লড়াই করে তারা তার জন্য অন্যান্য কোনো সম্প্রদায়কে ওই পার্টিতে যোগদান করায়নি কিন্তু এই প্রথম এই ত্রিপুরা মথার নামে যে পার্টি এই পার্টির মধ্যে এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এটাও শুনতে পাই আমার মাইনরিটি মানে বিশেষ করে মুসলিম ভাইরাও নিজেকে ত্রিপ্রাসা বলে ভাষণ দিতে শোনা যায় এটা এই প্রথমবার আমি শুনতেছি যে মুসলিমরা কবে থেকে ত্রিপ্রাসা হইল এরাকে মানে রাজবাড়ি থেকে কাউকে সার্টিফিকেট দিয়েছে যে মুসলিমরাও এখন ত্রিপ্রাসা নিজেকে দাবি করছে তো এখানে একটা চক্রান্ত চলছে জাতিগত ভেদাভেদ করে কমিউনাল ফিলিং দিয়ে এই রাজ্যের জনজাতি সকল অংশের মানুষের যে উন্নয়ন এই উন্নয়নকে স্তব্ধ করার জন্য একটা শ্রেণী লোক চেষ্টা করে যাচ্ছে তো তা থেকে আমাদের সকল অংশের মানুষকে বিরত থাকতে হবে এই রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু জাতি জনজাতি সকল অংশের মানুষকে একতা থাকতে হবে একটু আগে আমার পরিতোষদা বলল প্রকৃত পক্ষে যদি কেউ যদি থানচা করতে পারে কেউ যদি ইউনিটি করতে পারে তাহলে একমাত্র ভারতীয় জনতা পার্টি যে পার্টি মানুষকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যায় যে পার্টি মানুষকে কাজ করার প্রতিবদ্ধ রাখে যে পার্টি মানুষকে এবং রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে সেই পার্টি হচ্ছে একমাত্র ভারতীয় জনতা পার্টি একমাত্র মোদী মানিক শাহজির নেতৃত্বে আগামী দিনে আমাদের জনজাতিদের উন্নয়ন সম্ভব যারা জাতি এবং নিজের সম্প্রদায়ের জন্য কথা বলে তারা শুধু কথাই বলবে কাজের কাজ কিছু করবে না কাজেই আমরা এই পার্টিদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার বাকি আছে আমাদের নামে ভোট নিয়ে আমাদের নামে রাজনীতি করে এখন কি এখন তো উত্তর পূর্বাঞ্চল নিয়ে আমাদের রাজ্যের কথাই বলুন না উত্তর পূর্বাঞ্চল বহু দূর দিল্লি তো বহু দূর আমাদের রাজ্যের কথাই বলুন আপনারা 5 বছরে মানুষের জন্য কি কাজ করেছেন খুমুলুঙে শুধু মূর্তি বসিয়েছেন
বর্তমানে যারা স্বশাসিত জেলা পরিষদে যারা ক্ষমতায় আছেন, ওনারা আসার পর টিটিএডিসির মধ্যে শুধু নাচ গান আর খেলাধুলা আর জোয়ার, এই 3-4টা কর্মকাণ্ড, এটাই বেশি এখন বিশেষ করে জনজাতি এলাকার মধ্যে, মানে টিটিএডিসি এলাকার মধ্যে আমরা দেখতে পাই। এতে কি হচ্ছে, আমাদের বিশেষ করে জনজাতি যুবকরা দিনে দিনে পড়াশোনা থেকে বঞ্চিত হচ্ছে এবং আমাদের রাজ্য যেভাবে এগিয়ে যাচ্ছে সেখান থেকে আমাদের জনজাতি যে এডিসি সেখান থেকে পিছিয়ে যাচ্ছে। তো কাজে এখান থেকে আমাদের অনেক কিছু বুঝতে হবে। আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যতে পড়াশোনা করাতে হয় বা শিক্ষিত করতে হয়, তাহলে কিন্তু ভারতীয় জনতা পার্টিকে আপনারা এবার টিটিএডিসি আনতে হবে। আনবেন তো সবাই? বিজেপি সরকার কি চায় এডিসির মধ্যে? চাইনি? हाँ चाहिए बीजेपी सरकार एडिशो ना मुझे बीजेपी सरकार चाहिए या नहीं चाहिए? चाहिए। बीजेपी सरकार को लाना है कि नहीं लाना है? हाँ लाना है। इसलिए जो हमारा जाति के नाम से हम लोगों को वोट मांगने वाला पुइला जाति उलो पार्टी ग्रेटर टिप्रालैंड 1 लास्ट फाइट, कब कुछ ना कुछ मिलेगा। टिप्रासा एक और 1 नोटिस, अभी कुछ भी नहीं है। अभी क्या है? स्क्रिप्ट है। उन लोगों के पास इशू नहीं है। इशू क्या है? स्क्रिप्ट को लेके मैदान में रहना है, फिर से शासन में आना है। टीटीएडीसी का हमारा इतना सरल सहजता, हमारा टिप्रासा को कैसे फिर से वोट का राजनीति करना है, वोट बैंक करना है। मेरा परितोषदा ने बोला है, आप लोगों की यहाँ एक नेता है, वो नेता क्या करता है? गांजे का व्यापारी करता है। वो लोग भी आज नेता बन गया है। जो गांजे का व्यापारी करके ऑलरेडी उसको कस्टडी में भी लेकर गया है, वो भी आज जाति तोहफा के नाम से वोट मांगने लगा है। तो जो आपके लिए काम कर रहे हैं उनके लिए आप लोग मैदान में रहेगा, या जो गांजा व्यापारी है उनके लिए आप लोग वोट करेगा? किसके लिए करेगा? किसके लिए करेगा? बीजेपी के लिए। किस लिए? बीजेपी ही एक ऐसा पार्टी है जो लोगों के लिए काम करने वाला पार्टी है। वो कभी ये बंगाली, ये जनजाति, ये मुस्लिम, ये क्रिश्चियन नहीं देखता है। बीजेपी सबका साथ, सबका विकास के माध्यम से काम करते हैं। ये त्रिपुरा में मोदी मानिक शाह जी के नेतृत्व में ये सरकार अगले 50 साल तक रहने वाला है। ये सरकार इस बार 2026 में एडीसी में भी बीजेपी सरकार लाना है, नहीं लाना है? लाने के लिए लाना है, लाना है। और सरकार भी नहीं बैठेगा बीजेपी इस बार। ये जो आपका पूरा जुनाल छाप जुना है ना, ये सब बीजेपी के पास रहेगा। बीजेपी ही इस बार एडीसी में क्षमता में सरकार में आएगा। तो इसलिए हम इस बार एडीसी के लिए, बीजेपी के लिए काम करना है और लोगों के पास जाना है। बीजेपी क्या काम कर रहा है उस विषय पे चर्चा करना है। बीजेपी का भी इलेक्शन लड़ना या सत्ता में आना हमारा लक्ष्य नहीं है। हमारा लक्ष्य है लोगों के लिए काम करके इस राज्य को डेवलपमेंट करना है। तो मैं मेरा बात यहीं पर मैं विराम देना चाहूंगा। आप लोग